আমরা এখনো পর্যন্ত জানি না যে এই সরকারের গন্তব্য কোথায়, সরকার কি করতে চায়, সরকারের পরিকল্পনা কি। আপনারা কেউ জানেন? আমরা কেউ জানি না। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যখন আমরা প্রশ্ন তুলি, তখন একটা গোষ্ঠী বা একটা পক্ষ সরকারের পাশে দাঁড়িয়ে যায় যে এরা হলো দালাল, এরা হলো জুলাই গাদ্দার। আমি জানি না আসলে এই ধরনের একটা মিথ কেন তৈরি করা হচ্ছে। আমার কাছে যেটি মনে হয়, যারা সরকারের সুবিধাভোগী তারা মনে করছে যে এই সরকার যতদিন থাকবে আমি আমার সুবিধা বেশি আদায় করতে পারবো। I am Ox. সেই সুবিধা আদায় করার জন্যই মূলত তারা সরকারকে আনলিমিটেড সময় দিয়েছে। আমরা এইখানে স্লাইডে দেখলাম যে 26টি দেশে, মোটামুটি 6টা দেশ বাদে সব দেশে 1.5 বছর বা কোনো দেশে 2 বছর, এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন দিয়েছে। কোনো কোনো দেশে আবার 3 মাস 1 মাসের মধ্যে। যদি সরকার গঠনের সময় রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে মেয়াদটা ঠিক করত, তাহলে এই জটিলতা তৈরি হতো না। তার মানে আমরাও ভুল করেছি। আমরা ডক্টর ইউনূসের উপর পুরোপুরি বিশ্বাস করে ভুল করেছি। আমরা মনে করেছিলাম যে তিনি হয়তো যথাসময়ে, যেটা আমরা অতীতে দেখেছি যে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছে, হয়তো তিনি 1 বছরের মধ্যে নির্বাচন দিবেন। এর মাঝখানে যতটুকু সংস্কার ঐক্যমতের ভিত্তিতে হয় এবং বিচারের একটি সঠিক পথ তিনি জাতিকে দেখাবেন, কিন্তু এখনো পর্যন্ত দেখাতে পারেননি। দেখেন, এই সরকারের 1 বছরে আমরা দেখেছি যে উপদেষ্টাদের মধ্যে যারা রয়েছে তাদের দুর্নীতি, এপিএসদের দুর্নীতি, পিওদের দুর্নীতি, অর্থাৎ আজকে যে বাংলাদেশে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজির কথা বলা হচ্ছে, সেটার সূত্রপাত সরকারের মধ্য থেকেই। কিন্তু এই দুর্নীতি, ঘুষ, অনিয়ম এর কোনো তদন্ত এই সরকার করছে না। অন্যদিকে সরকার ঠিকই স্বচ্ছতা, জবাবদিহিতা, সংস্কারের আলাপটা আমাদের সামনে হাজির করছে। সরকার আসলে কি চায় আমরা আসলে নিজেও এখনো পর্যন্ত বুঝতে পারছি না। সরকারের অনেক উপদেষ্টার সাথে কথা হয়, দেখা হয়, বিভিন্ন সময় প্রশ্ন করি যে আপনারা আসলে কি ভাবছেন, নির্বাচনটা কখন দিবেন। তারা এখনো পর্যন্ত অনেক উপদেষ্টাই জানে না। তার মানে এইখানে দেবপ্রিয় ভট্টাচার্য যেটি বলেছেন যে সরকারের ভিতরে আর একটা সরকার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিতে পারছেন না, সরকারের মধ্যে বা ভিতরে বা উপরে আরেকটা সরকার রয়েছে, যখন ওহী নাজিল হবে তখন নির্বাচন দিবে। এই মুহূর্তে সবথেকে বড় একটি সংকটের দিকে আমরা যাচ্ছি, সেটি হলো জুলাই সনদে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর করবে কি করবে না। বড় একটি সংকট। এখানে যারা আছেন আমি জানি না আপনারা কতটুকু অনুধাবন করতে পারছেন। ইতিমধ্যে অনেকে হুমকি দিয়েছে যে আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। এক ধরনের হুমকি, সরকারের উপর চাপ। তো এই চাপ কেন দেওয়া হচ্ছে? হ্যাঁ, আমাদের দাবি দেওয়া ভিন্ন হতে পারে, আমরা আলাদা দল করি, আমাদের মতপার্থক্য থাকবে, কিন্তু এতটুকু আমাদের শুভবুদ্ধির উদয় হওয়া দরকার, যতটুকু আমরা ঐক্যমতে আসতে পারি সেটার ভিত্তিতে একটা জুলাই চার্টার বা জাতীয় সনদ তৈরি করা। কিন্তু কোনো কোনো দল তার নিজের সুবিধার জন্য এই জুলাই সনদে স্বাক্ষর দিবে না, সে বিষয়ে হুমকি দিচ্ছে। আমি মনে করি না যে এইটা আসলে গণতন্ত্রের অংশ হতে পারে। এইটা এই মবক্রেসি, সরকারের উপর বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি, বিভিন্ন বিষয়ে মব তৈরি করে জোরপূর্বক অনেক কিছু আদায় করা হয়েছে। আমি দলগুলোর প্রতি আহ্বান জানাবো, এইবার অন্তত আমাদের এই জুলাই মাসে জুলাই চার্টার বা আমাদের ঘোষণাপত্র, সেটারও দাবি আছে, এটা আদায়ের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের মব তৈরি করেন না। তাহলে জাতি কিন্তু একটা গভীর সংকটে নিমজ্জিত হবে।